সমস্ত জল্পনা কল্পনার অবসান। শেখ হাসিনার সমস্ত চেষ্টা ব্যর্থ। শেখ হাসিনা অলরেডি পিছু হটেছেন লেজ গুটিয়ে। দর্শক, পুরো চাপা। 5 অগস্ট উইল বি দি ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স অফ শেখ হাসিনা। ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স ইংরেজিতে বলে আবার। তো কোথায় পাবলিক অ্যাপিয়ারেন্স? আমি যখন কথা বলছি তখন পর্যন্ত শেখ হাসিনার যে সেই প্রত্যাশিত তথাকথিত অডিও বক্তব্য সাংবাদিকদের একটা ক্লাবের মাধ্যমে হাত পা ধরে যে আয়োজন করেছে, তার সময় আসেনি। তার আগে আমি কথা বলছি, বাংলাদেশ সময় সকাল। কিন্তু এই সময়ের মধ্যেই শেখ হাসিনা পিছু হটেছেন এবং শেখ হাসিনার সমস্ত প্রজেক্ট জয় বাংলা। শেখ হাসিনা বলেছিলেন তিনি প্রকাশ্যে আসবেন। ভারতের মিডিয়াগুলো, মোদি মিডিয়াগুলো, গদি মিডিয়াগুলো প্রচার করেছিল এবং তিনি তার রাজনীতির রোড ম্যাপ ঘোষণা করবেন। এই প্রথম প্রকাশ্যে আসা। কিন্তু কোথায় তার প্রকাশ্যে আসা? তার প্রকাশ্যে আসার সিদ্ধান্ত নিজেই প্রত্যাহার করেছে। প্রকাশ্যে দিল্লির অডিটোরিয়ামে আসবেন তো দূর কি বাদ, এরপরে বলেছিলেন যে ভিডিও কনফারেন্সে আসবো, তাও বাদ। এখন বলেন যে না, আগের মতো সোরাগোপ্তা অডিও, যেটা আসলে হাসিনার অডিও না, এআই অডিও, হু নস, ওইরকম অডিও বক্তব্য দিব। বুঝতে পারছেন যে কতটা পিছু উঠেছে পাবলিক অ্যাপিয়ারেন্স থেকে অডিও বক্তব্য? তো এর চাইতে পরাজয় আর কি আছে? আচ্ছা, একটা সিম্পল হিসাব ক্যালকুলেশন করেন। পৃথিবীর অনেক নেতাই এরকম গণঅভ্যুত্থানের মুখে পালায় এবং তারা অ্যাসাইলাম পায়, কিন্তু কখনো দেখেছেন হাসিনার মতো এরকম সোরাগোপ্তা রাজনীতি করতে? হাসিনা 2 বছর হয়ে গেল পালিয়েছে, জাস্ট 2 বছর আজকে পূর্ণ। একবার ভিডিওতে আসতে পারলো না। আচ্ছা, ভিডিওতে আসলে সমস্যাটা কি? যে নেত্রী ভিডিওতে আসার মতো সাহস রাখেন না, সোরাগোপ্তা অডিও কথা বলেন, ওই নেত্রীর আহ্বানে যারা সাড়া দেয় এবং তাকে যারা বিশ্বাস করে, তারা স্রেফ বোকাচোদা। দর্শক, কতটা গাধা হলে এই কথা বিশ্বাস করতে পারে যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে? যে নেত্রী ভিডিওতে আসতে পারে না, প্রেস ক্লাবের দেশের বাইরে একটা নিরাপদ জায়গায় একটা সমাবেশে আসতে পারে না, পৃথিবীর সমস্ত পালাতক লোকজন যেটা করে, প্রকাশ্যে আসে, কোনো পাবলিক প্রোগ্রামে ডাক্তার দেখাতে যায় কিংবা ভিডিও কনফারেন্সে আসে, বা যে দেশে অ্যাসাইলাম পায় ওই দেশে চলাফেরা করে। আর শেখ হাসিনা ওই দেশে কতটা গুপ্ত, কেউ তাকে দেখতে পারে না। কোনো একটা ছবি এখন পর্যন্ত পাবলিশ হয়নি। গুপ্ত কত প্রকার ও কি? পালাতকের একটা লিমিট আছে। এইটার উপর বিশ্বাস করে যে ভিডিওতে আসতে পারে না, সে নাকি বাংলাদেশে আসবে। শেখ হাসিনার বাংলাদেশে আসার ঘোষণা যদি সামান্যতম সত্যি হতো, তাহলে অ্যাটলিস্ট ভিডিওতে তো এসে দেখাতো। বাংলাদেশে আসার আগে তো দিল্লিতে প্রকাশ্য হতে পারে না। কি শেখ হাসিনার চেহারা কি বিকৃত হয়ে গেছে যে মানুষ দেখলে ভয় পাবে? এরকম অনেক ক্ষেত্রে হয়। অনেকে মারা যাওয়ার পরে, অনেকে জীবিত থাকা অবস্থায় হয়, চেহারা বিকৃত হয়ে যায়, দেখলে ভয় লাগে। এটা ভালো মানুষের ক্ষেত্রে হয়, খারাপ মানুষের ক্ষেত্রে হয়, রোগের কারণে হতে পারে। ভালো মানুষের ক্ষেত্রে, যেমন বাংলাদেশের একজন ভালো মানুষ ছিলেন, একজন আলেম বক্তা, আমি যার ভক্ত ছিলাম, জোবায়ের আহমেদ আনসারী, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি। তিনি ওয়াজ করতেন, খুব সুমধুর কণ্ঠস্বরে ওয়াজ করতেন। তিনি জীবিত থাকা অবস্থায় তার চেহারা একদম বিকৃত হয়ে গেছিল এবং ওই অবস্থায় তিনি ওয়াজও করতেন, মুখ বাঁকা হয়ে গিয়েছিল, অনেকটা ভয়ানক লাগতো। মৃত্যুর পরে আমি দেখেছি হুমায়ুন ফরিদি সম্ভবত, তিনি যখন মারা গেছেন তখন শহীদ মিনারে তার লাশ আনা হয়েছিল। তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা কৌতূহলবশত হুমায়ুন ফরিদির লাশ দেখতে গেছি শহীদ মিনারে। কিন্তু হুমায়ুন ফরিদির লাশ এক পর্যায়ে গ্লাস দিয়ে ঢাকা ছিল, তার উপর কাপড় দিয়ে দিছে যে না, এমনিতে ওই কাপড়ে মোড়ানো লাশের উপরে কেউ ফুল টুল দিলে দিতে পারবেন, গ্লাসের কফিনের উপরে, কিন্তু তার চেহারা দেখা যাবে না। কেন? চেহারা ভয়ানক হয়ে গেছে, দেখলে মানুষ ভয় পাবে। এরকম হয়। তা শেখ হাসিনা কি এরকম কিছু যে নিজেকে দেখাতে পারবে না? তাহলে ভিডিওতে আসতে সমস্যা কি? শেখ হাসিনা পাবলিক অ্যাপিয়ারেন্সের কথা বলে, ভিডিও কনফারেন্সেও আসতে পারলো না, সকল অডিওর কথা বলছে। এইটি শেখ হাসিনা চূড়ান্ত অপরাধ। এবং শেখ হাসিনা দেশে ফেরা অমুক তমুক, এগুলো যে সব ভাওতাবাজি চাপা,
তার প্রমাণ হচ্ছে যে ভিডিওতে আসতে সাহস পাচ্ছে না। তো দর্শক, এদিকে আওয়ামী লীগের লোকজন তারা প্রাসঙ্গিক না, আলোচনায় রাখতে পারে না। এই যে ছাত্রদল শিবির যে মারামারি, অবশ্যই এটা অনাকাঙ্ক্ষিত, এটা অশনি সংকেত। কিন্তু এর ভালো দিক যদি খুঁজেন, একটা ভালো দিক আছে, আওয়ামী লীগ প্রাসঙ্গিক না। 5 আগস্টকে আওয়ামী লীগ নিজেদেরকে রিলেভেন্ট রাখতে নানান চেষ্টা করেছিল। শেখ হাসিনা পাবলিক অ্যাপিয়ারেন্স আসবে না, অমুক তমুক। আওয়ামী লীগ কোনো আলোচনার বিষয় নাই। আওয়ামী লীগের একটা রাজনীতি কিন্তু এটা যে তারা জানে যে তাদের কোনো শক্তি সামর্থ্য কিছুই নেই। তারা কিছু বেকার যুবককে 2-1 মিনিটের জন্য 5,000 টাকা দিয়ে মাঝে মাঝে দু একটা ঝটিকে মিছিল করাতে পারে। এর বাইরে তাদের কোনো সামর্থ্য নেই, না আছে সাংগঠনিক সামর্থ্য, না আছে জনসম্পৃক্ততা, কিচ্ছু নেই। আওয়ামী লীগের চাইতে ধৈর্য কোনো সংগঠন পৃথিবীতে আর হতে পারে না। কারণ এরকম পরাজয় নিষিদ্ধের পরেও কিন্তু অনেকে মোটামুটি তৎপর থাকে, আর আওয়ামী লীগের কিছু নেই, একদম ভেঙে পড়েছে। মিছিল মিটিং কিচ্ছু করার সামর্থ্য নেই। জামাত নিষিদ্ধ ছিল না, অথচ কত শক্তি ছিল মনে আছে। জামাত যে মার খেয়েছিল সেই অনুযায়ী আওয়ামী লীগ কোনো মারই খায়নি। আওয়ামী লীগের যে মার খাওয়ার কথা ছিল কিছুই হয়নি। ওবায়দুল কাদের নিজে ধারণা করেছিলেন কমপক্ষে 5-10 হাজার আওয়ামী লীগ মারা যাবে, সেখানে 500 যায় নাই। 500 আওয়ামী লীগ কিন্তু মারা যায়নি গণঅভ্যুত্থানে, মার খেয়ে। তো দর্শক, এই জায়গায় তারা কিছুই করতে পারে না। তবে তারা একটা জিনিস চায়, যে তারা জানে যে কিছু করতে পারবে না, তবে একটা জিনিস চায় যে আমরা ঘোষণা দিব, আর জামাত এনসিপি সবাই এটা নিয়ে তোলপাড় সৃষ্টি করবে, তারা সবাই আতঙ্কে থাকবে, তারা সবাই পাহারা দিবে। দিন শেষে আমাদের মাঠে নামার দরকার নাই। 23 জুন যেটা করেছে, সেনাবাহিনী নামিয়েছে, বিজিবি, অমুক তমুক, মাঠে জামাত, মাঠে এনসিপি, দিন শেষে আওয়ামী লীগের কোনো খবর নাই। ওরা চায় যে আমরা আলোচনায় থাকুক, সবাই আমাদের দিকে তাকিয়ে থাকুক, দিন শেষে তো আমরা নামতে পারবো না বা নামবো না। কিন্তু ছাত্রদল শিবির মারামারির ফলে আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনাই নেই। তো এই জায়গায়ও তারা ব্যর্থ। মানে তাদের যে একটা অনলাইন ভিত্তিক হাইপ তৈরির রাজনীতি, খড়কুটো নিয়ে বাঁচার একটা চেষ্টা, রাজনীতিতে আওয়ামী লীগ ফিরবে, কোনো নেতাকর্মীদের এই বিষয়ে কোনো আশার বাণী কোনো অনলাইন অ্যাক্টিভিস্ট শোনাতে পারছে না। তবে তারা বলে এই যে ভারত যদি কিছু করে দেয়, ভারত কিছু একটা করতে পারে, ভারতের কথাকে ফেলতে পারে, এগুলো হচ্ছে তাদের রাজনীতির বেঁচে থাকার উপাদান। তাদের সামান্যতম সফলতা এখানে আছে না, পুরোপুরি ব্যর্থ। দর্শক, ব্যর্থ ধৈর্য একটা দল আওয়ামী লীগ। শেখ হাসিনার সমস্ত চেষ্টা ব্যর্থ। এর মধ্যে মিডিয়ায় রিপোর্ট হবে, কত লাইক, কত কমেন্ট, এটাও তাদের একটা বেঁচে থাকার খড়কুটা। এগুলো তাদের বিশ্লেষকরা এগুলো বলে, দেখছেন ইত্তেফাকে আমাদের নিয়ে একটা রিপোর্ট দিছে, সেটা 80,000 লাইক। কিন্তু এই জায়গাও বিএনপি সরকার তাদেরকে চেপে ধরছে। আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার। এর মানে মিডিয়া যারা উল্টাপাল্টা করবে তাদেরকে ধরবে, এই থ্রেট দিয়েছে। তো দর্শক, এক কথা যদি বলি, শেখ হাসিনা কোনো অ্যাঙ্গেল থেকে সফল হতে পারছে না, পারলো না।